বাংলাদেশে নতুন আওয়ামী লীগ আসছে, নতুন আওয়ামী লীগের আবির্ভাব হচ্ছে। কদিন থেকেই যেটা শোনা যাচ্ছিল, আলোচনা হচ্ছিল যে নতুন ফরম্যাটের আওয়ামী লীগ হবে। সেই আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন একদিকে সাবের হোসেন চৌধুরীর কথা শোনা যাচ্ছিল, শিরিন শারমিন চৌধুরীর কথা শোনা যাচ্ছিল, সোহেল তাজের কথা শোনা যাচ্ছিল, ফজলে নূর তাপসের কথা শোনা যাচ্ছিল। রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব সামনে আনা হয়েছিল, যেটা নিয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসে সারা দেশ গরম হয়েছিল। সেই ঘটনার পরে এবার নতুন আওয়ামী লীগের সত্যি সত্যিই নির্বাচন কমিশনে নতুন আওয়ামী লীগ হিসেবে নিবন্ধন চাওয়া হলো এবং নিবন্ধন চাইলেন একজন ব্যক্তি। এই ঘটনা যখন ঘটলো তখন আমরা দেখতে পাচ্ছি নতুন যে আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশ নাগরিক পার্টি, সেই বাংলাদেশ নাগরিক পার্টির নাম নিয়ে আপত্তি জানিয়েছে আরও একটি দল, যে দল অলরেডি নির্বাচন কমিশনে সম্ভবত নিবন্ধিত না হলে সেই দল আপত্তি জানাবে কীভাবে, সেটাও একটা বড় বিষয়। সেটা একটা গুরুত্বপূর্ণ খবর। আর একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে 2-3 দিন পার হয়ে যাওয়ার পরে অবশেষে সেনাবাহিনীর বিরুদ্ধে যে অপপ্রচার, সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা, সেই ব্যাপারে বিএনপির স্পষ্ট ভাষ্য শোনা গেছে। বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর বিরুদ্ধে যখন বিএনপি অবস্থান নিয়েছে তখন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে একটি অনুষ্ঠানে সেটা সহ সার্জিস আলমের গাড়ির শোডাউন। আওয়ামী লীগের কথা বলছিলাম, আওয়ামী লীগের কথা একটু পরে বলি, আগে এনসিপির কথা বলি। বাংলাদেশ নাগরিক পার্টি, যেটা নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিসরা তৈরি করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এই দলের জন্ম হয়েছে। জন্ম থেকে অনেক বিতর্কের জন্ম দিয়েছে এই দল। যে রাজকীয় আয়োজনে তারা আত্মপ্রকাশ করেছে, সেই রাজকীয় আয়োজনের অর্থ কোত্থেকে আসলো সেটা নিয়ে সমালোচনা হয়েছে, নানা সমালোচনা হয়েছে, নানা রকম সমালোচনায় জর্জরিত। সেনাবাহিনী বিতর্কে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দলটি। এবার এই দলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আবেদন জানানো হলো, কারণ এই দলের যে সংক্ষিপ্ত নাম এনসিপি, বাংলাদেশ নাগরিক পার্টির পরে ব্র্যাকেটে যে এনসিপি লেখা হচ্ছে, সেই এনসিপি নিয়েই আপত্তি জানানো হয়েছে। ইংরেজিতে এই দলকে বলা হচ্ছে বাংলাদেশ সিটিজেন পার্টি, কিন্তু বাংলাদেশ সিটিজেন পার্টি নামে একটি রাজনৈতিক দল অলরেডি রয়েছে। তারাই ব্যারিস্টার শাহরিয়ার খান, এই দলের মহাসচিব, তিনি নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন। তার দলের নাম বাংলাদেশ সিটিজেন পার্টি, সংক্ষেপে তারা ইউজ করে বিসিপি। সেই কারণেই তারা যেটা আবেদন করেছেন, সেই আবেদনে তারা বলেছেন যে এনসিপি এই নামটা বাংলাদেশ সিটিজেন পার্টি এই নামটা হতে পারে না, আমাদের দলের নাম বাংলাদেশ সিটিজেন পার্টি। তার মানে একটা মুখোমুখি অবস্থান। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ নাগরিক পার্টি এই দলের নাম তো হওয়া উচিত তাদের ভাষ্যে বাংলাদেশ নাগরিক জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ নাগরিক পার্টি না, জাতীয় নাগরিক পার্টি, জেএনপি এটা হওয়ার কথা। জেএনপি না বলে তারা এনসিপি বলছে। ইংরেজিতে বাংলাতে একটা পার্টির নাম বলছে, আবার ইংরেজিতে পার্টির নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এই আপত্তি, যেহেতু বাংলাদেশ সিটিজেন পার্টি নামে একটা দল রয়েছে। এখন নির্বাচন কমিশন, আমি নিশ্চিত যে বড় ধরনের বিপদেই পড়ে গেল, কারণ এই দলের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয় তাহলে তারা আবার দলবল নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করে কিনা সেটাই এখন আমরা দেখব। যাই হোক, ইন্টারেস্টিং ব্যাপার ঘটে গেল। গতকালকেই এই ঘটনাটা ঘটেছে। আপনারা অ্যাপ্লিকেশনের স্ক্রিনশটটা দেখতে পারেন। বাংলাদেশ সিটিজেন পার্টির প্যাডে এই আবেদনটা করা হয়েছে। এই কথা যখন বলছি তখন আওয়ামী লীগ নিয়েও নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। উজ্জ্বল রায় নামে একজন নতুন আওয়ামী লীগের আবেদন করেছেন, নিবন্ধনের আবেদন করেছেন। তার দলের নাম আওয়ামী লীগ। এই উজ্জ্বল রায় কোথা থেকে আসলেন, কোথায় তিনি ছিলেন, সেই দলের নাকি জন্ম হয়েছে গত 24 মার্চ, অর্থাৎ একদিন আগেই জন্ম হয়েছে। 25 মার্চে তারা আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে তারা বলছেন এপ্রিলে তাদের দলের যে
কাউন্সিল, সেই কাউন্সিল হবে। তারা আওয়ামী লীগ নামেই আসতে চায়, আওয়ামী লীগ যে এত বড় একটা দল সেই নামেই তারা আসতে চায়, এবং তারা প্রতীক হিসেবে দাবি করেছে নৌকা যদি না দেয় তাহলে ইলিশ মাছ, নৌকার পরিবর্তে ইলিশ মাছ হতে পারে, সেই প্রতীকে তারা আসতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নামে দল করার খায়েশ হলো কেন তার? এই উজ্জ্বল রায় কোথা থেকে আসলেন তিনি? আওয়ামী লীগ নামে দল করার কেন হঠাৎ করে খায়েশ হলো? নাকি এর সঙ্গে সরকারের কোনো যোগসাজশ রয়েছে? সেই আলোচনা কিন্তু এখন শুরু হবে। অনুসন্ধান করতে করতে হয়তো এক সময় বেরিয়ে যাবে যে এর পেছনে কারা রয়েছে, তাকে কারা ইন্ধন দিচ্ছে যে আওয়ামী লীগ নামে একটা অপরিচিত একজন লোক, যাকে কেউ চেনে না, সেই লোকটি এসে দাবি করছেন যে আওয়ামী লীগের সভাপতি আমি, আমার দল আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দিতে হবে। তার মানে নৌকা প্রতীক তাকে বরাদ্দ দিতে হলে মূল আওয়ামী লীগ যেটা, সেই মূল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তার নিবন্ধন বাতিল করতে হবে। সেই পথেই কি সরকার এগোবে? ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। উজ্জ্বল রায় কি করতে চাচ্ছেন, কি চাইছেন তিনি, সেটি আমরা হয়তো সামনে দেখতে পাব। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কি আসে? নির্বাচন কমিশনে গতকালকে এই চমকপ্রদ ঘটনা দুটো ঘটেছে। এর বাইরে যে ঘটনাটা আমরা উল্লেখ করতে চাই, বিএনপি মহাসচিবের কথা বলতে চাই। বিএনপি তার অবস্থান স্পষ্ট করেছে সেনাবাহিনী বিষয়ে, স্পষ্ট করে বলেছে সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চাই তাদের সাথে আমরা নাই। সেনাবাহিনীকে বিতর্কিত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, এটাও তিনি বলেছেন। অর্থাৎ বিএনপি সেনাবাহিনীকে যেভাবে বিতর্কিত করছেন হাসনাত আবদুল্লাহ কিংবা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদরা, সেটি কোনোভাবেই বিএনপি মেনে নেবে না। তার মানে হচ্ছে এনসিপির সঙ্গে বিএনপির আবারও দ্বন্দ্বের একটা জায়গা তৈরি হলো। বিএনপি একটু দেরি করলেও তার অবস্থান স্পষ্ট করেছে, এটা একটা ভালো দিক, কারণ সেনাবাহিনীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছে তখন বিএনপির অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে বিএনপি তার অবস্থান স্পষ্ট করেছে। মির্জা ফখরুল সেই অনুষ্ঠানে একথাও বলেছেন, যারা গাড়িবহর নিয়ে, শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করে পথসভা করে, তারা বাংলাদেশের রাজনীতিতে কি দেবে আমরা খুব ভালোভাবেই জানি। অর্থাৎ সার্জিস আলমের গাড়ি শোডাউন নিয়ে সরাসরি মন্তব্য করলেন তিনি। এবার সার্জিস আলমের সমালোচনা করলেন এবং তাদের রাজনীতি যে ধোপে টিকবে না এমনটা বলার চেষ্টা করলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুতুব তৈরি হয়েছে যারা বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছেন, বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে দেশকে অস্থিতিশীল করছেন, দেশে মবের সংস্কৃতি তৈরি করছেন। এই ব্যাপারেও তিনি সাবধানতা অবলম্বন করার জন্য বলেছেন যে আমাদের সবাইকে সাবধান হতে হবে, এই কুতুবরা দেশটাকে একেবারে শেষ করে ফেলবে, এমনটাও বলেছেন। সেই কুতুব কারা তিনি নাম নেননি, নাম না নিলেও খুব স্বাভাবিকভাবে দর্শক আপনারা বুঝতেই পারছেন যে তিনি কাদেরকে ইঙ্গিত করে কথা বলার চেষ্টা করেছেন। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে, ঢাকা মহানগরের অনুষ্ঠান ছিল, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে বিএনপির কেউ খারাপ কাজ করছে এই কথা যেন আমাকে শুনতে না হয়, আপনারা সবাই সাবধান থাকবেন, কারণ আমাদের সামনে খুবই কঠিন টাইম। আমরা ভালো কাজ করলে আমাদের জন্য সেটা মঙ্গলকর হবে, কোনো খারাপ কাজের সঙ্গে যেন কেউ সম্পৃক্ত না হতে পারে। এই কথা যখন তিনি বলেছেন তখন বিএনপির আরেক নেতা একটা ইফতার পার্টিতে, মির্জা আব্বাস, তিনি একটা ইফতার পার্টিকে এনসিবি দল ছাত্র জনতাকে ভুল পথে নিচ্ছে এমন কথা, এমন মন্তব্য করেছেন। অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তারা ছাত্র জনতাকে, ছাত্রদেরকে বিশেষ করে ভুল পথে নিচ্ছে, ভুল ইনফরমেশন দিচ্ছে, ভুল পথে ডাইভার্ট করছে, এমনটা বলার চেষ্টা করেছেন। যখন এনসিপিকে নিয়ে এত সমালোচনা, তখন এই মন্তব্যটা, তার এই মন্তব্যটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ গতকালকেই আমরা দেখেছি সার্জিস আলম তাসনিম জারার খোলা চিঠির জবাবে তিনি স্বীকার করে নিয়েছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে কথা মুখে বলা হচ্ছে সেটা যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাদের জামানত বাজেয়াপ্ত হবে। অর্থাৎ পুরনো রাজনৈতিক ধারাতেই তারা থাকতে চাই, মুখে শুধু ভালো ভালো কথা বলছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা হবে। এটারই সমালোচনা করেছেন মির্জা আব্বাস। দর্শক, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে? নতুন আওয়ামী লীগ কিন্তু আসছে, আপনারা প্রস্তুত থাকেন। নতুন আওয়ামী লীগ নৌকা নিয়ে অথবা ইলিশ নিয়ে আসছে। আবার এনসিপি এই দলটা জন্ম হতে না হতেই নাম পরিবর্তন করতে হয় কিনা সেই আশঙ্কা
তৈরি হয়েছে।